পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে পাঠিয়েছে, আর আমি আপনি আসার সময় স্বীকার করে এসেছি তুমি রব আর কেউ রব না। তিনি কোরআনের প্রথম পৃষ্ঠায় লিখেছেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এরপরে 1 লক্ষ কিংবা 2,24,000 নবী পাঠানোর দরকার কি ছিল? এরপরে এত ইলম, এত মাদ্রাসা, এত মক্তবের দরকার কি ছিল? ভাই জাস্ট আলোচনা চলছে, এখন জলসা শুরু হলে তো অন্যরকম জলসা হতো। এই জন্য বয়স্কদের সামনে আসতে বলেছে। বলেন দরকার কি ছিল? জানেন না? তাহলে এটা কেন দরকার যদি বলে দিই, চেষ্টা করব মানার জন্য, জলে মানার জন্য, মানার জন্য ইনশাল্লাহ। তো বলেন পৃথিবীর কোনো মানুষ ফেরাউন হয়ে মরুক এটা আমরা চাই? নমরুদ কিংবা সাদ্দাত হোক এটা চাই, চাই না? তাহলে নমরুদ, সাদ্দাত, ফেরাউন হতে আমরা কেউ মরতে, আমার দেশের লোক মরুক এটা জোরে বলেন এটা চাই না। কিন্তু আপনি বুঝতে পারবেন নমরুদ হয়ে মরল কিনা? আপনি বুঝতে পারবেন ও ফেরাউন হয়ে মরল কিনা? বুঝতে পারবেন? পারবেন না। শোনেন, ফেরাউনকে ফেরাউন কেন বলে? সে নিজে খোদার জায়গাতে বসেছে আর নিজে খোদাই দাবি করেছে। দেশের মানুষ আমি তোমাদের খোদা, তার মানে আমি তোমাদের খাওয়াই, তোমাদের ভালো মন্দের মালিক আমি। এই কথা কে বলেছে? ফেরাউন। তাহলে আল্লাহর আসনে যে বসে ওকে কি বলে? ফেরাউন। আর আল্লাহর সঙ্গে যখন কাউকে শরিক করে তাকে কি বলে? মুশরিক। তাকে কি বলে? মুশরিক। আর ওই আল্লাহর সঙ্গে শরিক করাটাকে বলে শিরিক। কাজটা শিরিক, কাটনেওয়ালা মুশরিক। মনে থাকবে ইনশাল্লাহ, মনে থাকবে ইনশাল্লাহ। এতটুকু মুখস্থ করে বাড়ি নিয়ে যান। তো আপনাকে এতটুকু দেখিয়ে দিচ্ছি, চলে যান, আর কিচ্ছু বলবো না। এই দুটো কথা বলেন, এই পৃথিবীর শুরু থেকে এ পর্যন্ত যা কিছু হয়েছে, এই নিউ টাউনের আজ থেকে 20 বছর আগে যেটা ছিল আর এখন যেটা হয়েছে, আর আগামীতে যত কিছু হবে, যা কিছু হয়েছে কার ইচ্ছায়? বলে আদম থেকে আজ পর্যন্ত পৃথিবীর যা কিছু হয়েছে কার ইচ্ছায়? জোরে বলে আল্লাহর ইচ্ছায়। আর এখন থেকে কিয়ামত পর্যন্ত যা হবে ওটা কার ইচ্ছায়? জোরে বলে বিশ্বাস, বিশ্বাস, বিশ্বাস। হাত তোলেন। আচ্ছা, হাত বড় না জীব বড়? জোরে বলেন। হাত বড় না জীব বড়? তো এইটুকু জীব নাড়াতে পারছিলেন না, হাত তুলেন কি করে? তার মানে আপনি যে চিটিং বা যেটা তার নমুনা। আপনাকে জিজ্ঞাসা করেছি, বলেন বিশ্বাস, হ্যাঁ বলতে পারেন নাই। কিন্তু তুমি একলা বললে গোটা মজলিস দিকে দেখাও। পায়খানা ঘরে বসে বসে আতরে শিশি শুকে বলছে বন্ধ, পায়খানাতে উঠে বাজে দেখ, কথা বোঝে না, পাগলা কোথায়। ও মনে মনে করছে মানে মসজিদ ইমাম সাহেবকে যাটা বলে চুপ করে যাবে। আগে বুঝে বলবেন কি বলছেন পিছনেরটা, কথা বোঝা বোঝেন নাই। এতগুলো মানুষ হ্যাঁ বলার ক্ষমতা নেই, কিন্তু হাত তোলার ক্ষমতা আছে। তার মানে হাত তুললে বোঝা যাবে না, হ্যাঁ বললে অসুবিধা আছে। তো বলেন পৃথিবীর যা কিছু ঘটেছে আল্লাহর ইচ্ছায়, আর আগামীতে যা ঘটবে কার ইচ্ছায়? জোরে বলেন কার ইচ্ছায়? বিশ্বাস, বিশ্বাস। এটা যদি বিশ্বাস ছিল তো নিউ টাউনের লোকগুলো আদমিরে বউ নিয়ে কি করে গেল? পাথর চাবড়ি আর কি বলে আপনার ওই আল্লাহর ওলিদের দরবারে কোন লজ্জাতে গেল? কারণ সে ছোট লোক তো জানে যে যেখানে যাচ্ছি ওই বাবা কিছু করতে পারে না, হবে কার ইচ্ছায়? তো চলেছো তুমি কোথায়? জানেন না, জানেন না? কার ইচ্ছায় হয়? জোরে বলো। তো আপনি খাসি নিয়ে কোথায় গিয়েছিলেন? মোরগ নিয়ে আর বউ নিয়ে কোথায় যাচ্ছিলেন? তার মানে এ কি? ওই অলির দরবারটা খোদার দরবারের সাথে মিলিয়েছে। তার মানে এর নাম কি? মুশরিক। এর নাম কি? মুশরিক। আর এই মুশরিক যখন মরবে কলমা নসিব হবে না। কারণ এই জন্যে যে মুশরিক মরণের আগে তওবাও করবে না, আর কলমা নসিব মরে গেলে 4 দিনের মিলাদ হবে, 40-এ 4 হবে, আর ওলামারা গিয়ে ধুমধুম করে মিলাদ পড়ে দেবে। আর কবরে শোয়ার আগে জাহান্নামের দরজা খুলে যাবে, বলবে তোরা খেয়ে যা, আর ফেরেশতাদের বলবে তোরা পিটে যা। কারণ মাল যেমন পাওনা তেমন।
কথা মনে থাকবেন ইনশাআল্লাহ। জাতিকে এই মুশরিকের হাত থেকে বাঁচানোর জন্য এই দরকার, অবশ্যই দরকার, এই মাদ্রাসা দরকার, এই মক্তব দরকার। কারণ এই মাদ্রাসার মক্তব যখন থাকবে না তখন জাতি অটোমেটিক মুশরিক হয়ে যাবে, আপনি আটকাতে পারবেন না। কথা বুঝে আসছে? পরের কথা বলেন, আপনার আমার ভাগ্যের মালিক কে? ভেবে বলবেন। আপনার আমার সন্তানের, আপনার আমার কন্যার, আপনার আমার বাড়ির লোকেদের সকলের, এই পৃথিবীর সবার ভাগ্যের মালিক কে? ভবিষ্যতের মালিক কে? ভবিষ্যতের মালিক কে? বিশ্বাস? বিশ্বাস? এটা যদি বিশ্বাস ছিল তো এইরকম দাড়ি সাদা হয়ে যাবার পরে সারাটা দিন দোকানে বসে কাটিয়ে দিল, ডাকলে বলে এখন টাইম নেই, ব্যস্ত আছি। হ্যাঁ চাচা, এত টাকা এই বসে করবেন কি? তো বলছে ছেলে দুটো আমার ছেলে আছে, দুটো ছেলের ভবিষ্যৎ বানাতে চেষ্টা করছি। ভবিষ্যৎ কি বানাতে? ভবিষ্যতের মালিককে? একে সেকেন্ড ফেরাউন ও আল্লাহর আসনে নিজেকে বসিয়ে দিয়েছে। বলেন, তুমি তো সেকেন্ড ফেরাউন। ফেরাউনও বলতো দেশের ভবিষ্যৎ আমি করব, আর তুমিও বলো দেশের ছেলেদের ভবিষ্যৎ আমি করব। তোমার নাম কি? এরকম ফেরাউন মরে যাবে আর মিলাদ দিলে ও হারাম করে জান্নাত যাবে? বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানজীবী মানুষরা, বুড়ো বয়সে 65 পার হয়ে গেছে, লুঙ্গি পরে আর আন্ডার প্যান্ট পরে ভোরের বেলা ইঞ্জিন ভ্যান চালাচ্ছে। হ্যাঁ গো চাচা, এত টাকা কি করবে? 5টার দিকে ফেটে তোমার জয় বাংলা বেরিয়ে গেছে। বলছে বাবু থাক, গামছা পড়ছে পরে থাক। বলছে এত ভালো প্যান্ট কেন, এত টাকা কি করবে? তো বলছে বাবা শোন, আমার ছেলে মেয়েদের একটু সুখের জন্য চেষ্টা করছি, ওদের সুখের জন্য আমি একটু চেষ্টা করছি। বলো, সুখ দুঃখের মালিককে? ইঞ্জিন ভ্যানের উপর যে বসে আছে নাকি ফেরাউন? হ্যাঁ, মাল ধরে বলছে মানুষ। এটার নাম কি? এইরকম ফেরাউনের হাত থেকে বাঁচানোর জন্য আর মরার আগে আপনার আমার নামটা ফেরাউনের খাতা থেকে কাটার জন্য এই ইলমে দ্বীন দরকার, এই কোরআন দরকার, এই ইসলাম দরকার, এই মাদ্রাসা দরকার, এই মক্তব দরকার। এই মাদ্রাসা মক্তব যখন থাকবে না, আপনি যে মরার সময় ফেরাউন হয়ে মরেছেন এটা জাতি বুঝতে পারবে না, আর আপনিও বুঝতে পারবেন না। আপনি তো জমজমের পানি দিয়ে গোসল দিয়েছেন ফেরাউনকে, তো ফেরাউনকে জমজমের পানি দিয়ে গোসল করলেও জান্নাত যাবে? জোরে বলে। আপনি যে ফেরাউনের খাতায় উঠে গেছেন, আপনি বুঝতে পেরেছেন? ও আবার মোড়ের মাথায় বসে বলে মৌলবীরা বললেই শুনবো, যাচাই করবো। ফেরাউন আবার কি যাচাই করবে রে? মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা, জাতিকে এই অভিশপ্তের আগুন থেকে বাঁচানোর জন্য কিসের দরকার? ইলমের দরকার। কিসের দরকার? জোরে বলে। ইলম। বলে এত বড় বড় কলেজ, ওটা ইলিম না, ওটা হচ্ছে হুনার, এক ধরনের কারুকার্য, টাকা ছাপানো, টাকা কামানো মেশিন। ওটাকে ইলিম বলে না। ইলিম হলো সেটা মানুষের মনুষ্যত্ব ফিরিয়ে দেওয়ার জন্য প্রথম প্রয়োজন যেটা, ওটা দেয় যেটা, ওটার নাম ইলম। আজ হাতে সময় নিয়ে আজান দিল বলে এই জন্য টাক করে ছেড়ে দিচ্ছি। মেনে মোহতরম দোস্তর বুজুর্গ জ্ঞানীজনরা, সুধী মানুষরা, কোনো সন্তান যখন পিতার পরিচয় দিতে চায় না, কোনো সন্তান যখন মায়ের পরিচয় দিতে চায় না, কোনো সন্তান যখন নিজের অভিভাবকের পরিচয় দিতে চায় না, তখন পাশের লোকটি মানুষ না জানোয়ার, তুই বাপের নামটা বল। হ্যাঁ না বলেন? যে সন্তান পিতার পরিচয় দিতে চায় না, ওকে লোকে কি বলে? ওকে আর মানুষ বলে না, কি বলে? জোরে বলে। ও মানুষ বলে, জানোয়ার বলে। বলে না? বলে না? তো যে বান্দা পৃথিবীতে এসে রবের পরিচয়টাই জানে না, রবের সঙ্গে তার সম্পর্কই হলো না, রব কি জিনিসে চিনতেই পারলো না, আর রবের পরিচয় কারো কাছে দিতেই পারলো না, ও তো মানুষ নামের একটা জানোয়ার। জঞ্জাল সমাজে জঞ্জাল রাখার থেকে চলে যাওয়া ভালো। যদি বলেন নমুনা, তো জিজ্ঞাসা করো আমাদের কাছে, পৃথিবীর জমিনে যেদিন একজন আল্লাহ বললেওয়ালা থাকবে না, আল্লাহ রসুল বলেন লা ফাসাদাতা, গোটা কায়নাতকে সেদিন আল্লাহ পাক জাহান্নাম করে দেবেন, কিয়ামত ডেকে দেবেন। একজন যেদিন থাকবে না,
আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক, বলো না আমিন। ওই ফেরাউনের খাতা থেকে, ওই মুশরিকের খাতা থেকে, ওই রকম ঈমান হারা লোকেদের খাতা থেকে জাতিকে বাঁচাতে আর নিজেকে বাঁচতে একটাই ওষুধ শুধু কাজ করে, ওটার নাম হলো ইলমে দিন। ওটার নাম কি? জোরে বলেন। এটা হচ্ছে তার মার্কাজ। এ যতক্ষণ থাকবে ততক্ষণ মুশরিক বাঁচার রাস্তা পাবে, ফেরাউন বাঁচার রাস্তা পাবে, নমরুদ ও সাদ্দাত বাঁচার রাস্তা পাবে। এই অভিশপ্ত জীবন থেকে আপনাকে আমাকে বাঁচতে হবে। বাঁচার জন্য মার্কাজ বাঁচাতে হবে। বাঁচাবো ইনশাল্লাহ? যদি বলেন বাঁচাবেন ইনশাল্লাহ? বলেন এই রকম নিজের জাতির অধঃপতন থেকে বাঁচানোর জন্য আপনার আমার মজলিসের দরকার আছে না? না আছে। কবে হবে? আবার 1 বছর পর। হ্যাঁ, 1 বছর পর তো কথা বলে, 1 বছর পর হবে তো। ওই এই চার্জার থাকবে, এ তো বিকেলবেলায় শেষ হয়ে যাবে। কি জি? এই জন্য সমস্ত বয়স্ক বাবাদেরকে বলে যাচ্ছি, কমপক্ষে মাসে একটা দিন এরকম তাজকিয়ায়ে নফসের মজলিস বসান, হাক্কানি ওলামাদের নিয়ে আসেন। আমি গুনেগার চলতি পথে পেয়ে গেলে ডেকে নেবেন। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, নিজের আত্মা শুদ্ধি করার চেষ্টা করুন যে আমি তো এত কিছু করেছি, লোকে আমাকে এত কিছু বলে, কিন্তু আমি আসলে জিনিসটা কি, এটা তাহকিকের দরকার আছে না নাই? আছে আছে আছে। আমি আমাকে খুঁজে পেতে নির্জনে বসে যাচাই করা দরকার। তার জন্য সামনে একটা আয়নার দরকার। কিসের দরকার? আমার মুখটায় কী কী লেগে আছে, আমার শরীরের অবস্থা কেমন, আমি জিনিসটা কেমন, এটা দেখার জন্য আড়ালে নিরিবিলি জায়গাতে একটা আয়না লাগানো দরকার। হ্যাঁ না? না, ওই আয়না হলো হাক্কানি ওলামারা। মাঝে মাঝে হাক্কানি ওলামাদেরকে নিয়ে বসুন, নিজের অনুতপ্তের আগুন জ্বালুন, আর সেখানে বসে নিজেকে একবার দেখে নিন যে আমি যে জায়গায় বসে আছি লোকে আমাকে অনেক কিছু মনে করে, কিন্তু আমি জিনিসটা আসলে কি। দেখবেন ইনশাল্লাহ? দেখবেন ইনশাল্লাহ? তো আমি চলে যাওয়ার পরে আপনারা বসে মাশওয়ারা করবেন যে প্রত্যেক মাসে একটা অনুষ্ঠান হবে। কিভাবে হবে, কোথায় হবে? 30টা গরু জবাই করতে হবে না, বিরিয়ানি করবেন না, মারাত্মক খাবারের ব্যবস্থা করবেন না, একটু চা পানি না করলে নয় ততটা করবেন। আর আত্মা শুদ্ধির মজলিসে আসবেন তো বুক ভরা হাসি নিয়ে, যাবার সময় যেন ফিরে যেতে পারি বুক ভরা ব্যথা নিয়ে। এসেছিলাম আমি আমাকে বিরাট বড় আলেম মনে করে, এখন তো মনে হচ্ছে ইলমের গন্ধ নেই। এসেছিলাম আমি পাক্কা ইমানদার মনে করে, যাচাই করে দেখলাম ইমানের কোনো গন্ধ নেই। জানতাম আমি অনেক ভালো মানুষ মনে করে, মাপকাঠিতে তুলে দেখি ভালো মানুষের লেভেলেই আমার নামটা আসে না। আগামী যেন এই জায়গাটা আমার না থাকে, আগে বাড়াবো। তার জন্য ফিকির নিয়ে এখান থেকে যাব। এই মজলিস আমরা বানাবেন ইনশাল্লাহ? বলেন বানাবেন ইনশাল্লাহ? এই মজলিস বানানোর জন্য মার্কাজের দরকার। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আমাদের হেডমাওলানা এখানে রয়েছেন, তিনি বহু চেষ্টা করে জায়গা বানিয়েছেন। বলেন ওই মার্কাজটা কি আমরা টিকিয়ে রাখার চেষ্টা করবো? ইনশা আল্লাহ।